চল তোদেরকে সেরা ক্যাম্পে ধরে নিয়ে যাব, পরে আমাদেরকে জুতা পেটা করানো দরকার, কেটে মিশিয়ে দেওয়া দরকার। ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক। আমাদেরকে যখন সিএনজিতে আক্রমণ করা হয়েছিল তখন তারা বারবার বলছিল যে চল তোদেরকে সেরা ক্যাম্পে ধরে নিয়ে যাব, এবং আমাদের নারীদের উপর তারা অ্যাটাক করতে তারা বাধাপ্রাপ্ত হচ্ছিল। তারা বলছিল মেয়ে মানুষের গায়ে হাত তুলবে কি করে, কিন্তু পরে আমাদেরকে জুতা পেটা করানো দরকার, কেটে মিশিয়ে দেওয়া দরকার, এই যে তাদের অত্যন্ত, এবং তারপর তো আমাদের গায়েও হাত তুলেছে। তো এই যে সেরা ক্যাম্পে নিয়ে যেতে বলছে ছাত্র দলের একজন সরকারি কাউখালী ডিগ্রি কলেজের সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট, তাহলে আমাদের কাছে এইটা অবশ্যই মনে হচ্ছে যে তাদের পেছনে যদি সেনাবাহিনী বা ডিজিএফআই এর পাওয়ারটা না থাকে তারা এই কথা কখনো বলবে না। এখানে যদি কেউ কাউকে হামলা করে আমরা বড়জোর বলতে পারি যে তোকে পুলিশের থানায় নিয়ে যাই বা চল তোকে আলাদাভাবে বসাই, কিন্তু সেনা ক্যাম্প এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা বলার মাধ্যমে এই অঞ্চলে এই পাহাড়ি অঞ্চলে ছাত্রদল এবং সেনাবাহিনী বা ডিজিএফআই কিভাবে ভাই ভাই হয়ে সমান্তরালে কাজ করে এটাও এই ঘটনার প্রমাণ। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসক প্রত্যাহার ও চেতলাদের জীবিকার নিশ্চয়তা সহ সম্মানজনকভাবে সরিয়ে নিতে হবে। স্থানীয় বন্ধু এবং ওনাদের ছবির মাধ্যমে সেই ছবিগুলো আমরা পেয়েছি, সেই ছবিগুলোর মাধ্যমে আমরা ওনাদেরকে শনাক্ত করতে পেরেছি, কারণ আমরা বেশ খানিকটা সময় ওখানে আটকানো ওনাদের দ্বারা আটক ছিলাম। রাস্তার উপরে আমাদের সিএনজিটাকে আটক করে রাখা হয়েছিল এবং আমাদের উপরে হামলা করা হয়েছিল। পরে আমরা ওনাদের সকলেরই চেহারা এবং ওনারা যে বাইকে এসেছিলেন সেটির পরিচয়টুকু আমাদের কাছে রয়েছে, এবং সেটির মাধ্যমে আমরা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদের ছবি সম্বলিত ওনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে ওনাদের যাবতীয় পরিচয়ের আমরা চিহ্নিত করতে পেরেছি। ওখানে 3জন ব্যক্তি ছিলেন, একজন চালাচ্ছিলেন এবং পেছনে 2জন ব্যক্তি ছিলেন যারা আমাদের উপরে সরাসরি আক্রমণ করেছেন। সেই 2জন ব্যক্তি হচ্ছেন যাদের কথা আমরা বলছি, এই যিনি একজন কাউখালী ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক। যেই সময়ে কল্পনা অপহরণের ঘটনাটি ঘটেছিল সেই সময় কি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল, কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় কল্পনা অপহরণের সময় ছিল না। এবং কল্পনা অপহরণের ঘটনার পরে যেই কমিশন গঠন করা হয়েছিল তাদের প্রকাশ কিন্তু রিপোর্ট কিন্তু আসলে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ফলে নাগরিক হিসেবে আমাদের কাছে এখনো কল্পনা অপহরণটা কিভাবে ঘটলো সেটি ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। ফলে এটিও আমি মনে করি যে গণঅভ্যুত্থানের একটি বড় ম্যান্ডেট, কারণ আমরা দেখি গুম কমিশন করা হয়েছে এবং বাংলাদেশের অসংখ্য নাগরিক গুমের শিকার হয়েছেন। সেটি মাইকেল চাকমা সহ, যাকে আমরা হয়তো ধরেই নিয়েছিলাম যে তিনি হয়তো বা মারাই গেছেন, কিন্তু তিনি আবার ফেরত এসেছেন। ফলে এই ধরনের গুমের ঘটনাগুলোর যে সুরাহা করা প্রয়োজন এবং সেগুলো যে জনসম্মুখে উপস্থাপন করা প্রয়োজন যে কারা যুক্ত ছিলেন কারা ছিলেন না, সেটির একটি জরুরত আমাদের সামনে আসলে এই ঘটনাটি হাজির করে। এবং এখানে ছাত্রদলের যুক্ততা ঠিক কেন সেটি আমাদের কাছে স্পষ্ট না, কিন্তু হামলাকারীরা যেহেতু ওই দলের অন্তর্ভুক্ত, ফলে আমরা তাদের পরিচয়টা জানতে পেরেছি এবং তাদের পরিচয় আসলে আমাদেরকে বিস্মিতই করেছে।